দলীয় নয়, পেশাদারিত্বের ভিত্তিতে প্রশাসনের নিয়োগ পদোন্নতির সুপারিশ করেছে বিএনপির প্রশাসন সংস্কার কমিটি। এতে নির্বাচনের ৩ মাস আগে প্রশাসনের সর্বস্তরে পরিবর্তন আনার কথাও বলা হয়েছে। সকালে জনপ্রশাসন সচিবের সঙ্গে সাক্ষাৎ করে এসব সুপারিশ জমা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ। এতে আরও বলা হয়েছে, দীর্ঘদিন ধরে একই পদে একই স্থানে থেকে সিন্ডিকেট করা কর্মচারীদের বদলি করতে হবে। বিগত সরকারের সুবিধা নেওয়া যেসব কর্মকর্তা এখনো বহাল তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছে বিএনপির এই সংস্কার কমিটি। বলেছে, প্রশাসনে দলীয় নয়, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। আমরা কোনো দলীয় লোক চাই না। একটা জিনিস মনে রাখা উচিত, আপনারা আমাদের এই দেশের সন্তান সবাই, সান অফ দি সয়েল। কথা হলো যে প্রশাসনের লোকজন হবে নিরপেক্ষ। সে একটা দল করতেই পারে যেহেতু হি ইজ এ ভোটার, কিন্তু তার যে লাইকিং বা ডিসলাইকিং উইল নট রিফ্লেক্ট ইন দি অফিস হি সার্ভস। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে সচিবালয়ের চত্বর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, সংবাদে আপনি যেমনটি বলা হয়েছে যে দলীয় নয়, পেশাদারিত্বের ভিত্তিতে প্রশাসনে নিয়োগ এবং পদোন্নতির সুপারিশ এর কথা বলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে, আর এতদিন পর্যন্ত যারা একই পদে একই স্থানে থেকে সিন্ডিকেট করেছে তাদের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, এটি কবে থেকে শুরু হবে সবশেষ জানাবেন। দেখেন, সকালবেলা জবিউল্লাহর নেতৃত্বে একটি কমিটি জনপ্রশাসন সচিবের কাছে একটি সুপারিশমালা দিয়ে গিয়েছে। 5 পাতার সেই সুপারিশে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন সুপারিশ রয়েছে এবং জনপ্রশাসন সংস্কার যে কমিশন কিন্তু সারা বাংলাদেশে কথা বলছে এবং মানুষের যে প্রস্তাবনা, সুশীল সমাজ থেকে শুরু করে সারা দেশের মানুষের যে সুপারিশ সেগুলো কিন্তু নেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর কাছে সুপারিশ চাওয়া হয়, তারা আসলে কোন ধরনের জনপ্রশাসন দেখতে চান। সেই প্রেক্ষাপটে কিন্তু আজকে বিএনপির চেয়ারপারসনের যে সাবেক মুখ্য সচিব ছিলেন উনি জবিউল্লাহ সাহেব, উনি আসলে কিছু সুপারিশমালা নিয়ে এসেছেন জনপ্রশাসন সচিবের কাছে, সেগুলো কিন্তু উনি দিয়েছেন। এবং এখানে যেটি বলা হয়েছে, ওনারা দাবি করেছেন 2014, 18 এবং 24 যে নির্বাচন হয়েছে সেখানে আওয়ামী লীগের সাথে সরাসরি রাজনীতিতে জড়িত এবং যারা এই নির্বাচনে প্রত্যক্ষভাবে কাজ করেছেন তাদের আসলে তারা পদত্যাগ দাবি করেছেন। একই সাথে মানে যারা আসলে প্রশাসনে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় রয়েছেন তাদের অপসারণ চেয়েছেন এবং যোগ্য লোকের ভিত্তিতে সেই সব জায়গাগুলো যেন সরকার পরিপূরণ করেন সেই বিষয়গুলোর দাবি ওনারা তুলে ধরেছেন। এবং একই সাথে বলেছেন যে এদেরকে শুধু অপসারণ করলেই হবে না, এদেরকে বরখাস্ত করতে হবে এবং বরখাস্তের পাশাপাশি যেন এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে সেই ধরনের সকল ব্যবস্থা যেন সরকার নেয় সেই দাবিও তোলা হয়েছে। পরবর্তীতে আমরা জনপ্রশাসন সচিবের সাথে কথা বলেছি। জনপ্রশাসন সচিব জানিয়েছেন সংস্কার কমিশন যে সুপারিশমালাগুলোর বিভিন্ন মতামতের ভিত্তিতে নিচ্ছে এবং রাজনৈতিক দলগুলো নিচ্ছে সেগুলো কিন্তু প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে এবং তার প্রেক্ষাপটে যে প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা পরিষদের সাথে আলোচনা করে এই বিষয়ে একটা সুস্পষ্ট সিদ্ধান্ত নেবেন। এবং আরেকটি বিষয় বলে রাখি, এর মধ্যে জনপ্রশাসন সচিব যেটি জানিয়েছেন মহার্ঘ ভাতা দেওয়ার সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রশাসনের যে বিষয়টা যারা আর কি পদবঞ্চিত রয়েছে এবং যারা ইতিমধ্যে রিটায়ার্ড করেছে তাদেরকে, যারা রয়েছে এখনো চাকরিতে তাদেরকে পদ দেওয়া হয় এবং যারা পদবঞ্চিত হয়েই আসলে রিটায়ারমেন্ট করেছে তাদের যেন সেই পদমর্যাদায় যেন তারা পেনশনটি পান সেই ব্যবস্থার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া যে বঞ্চনা কমিটির গঠন করা হয়েছে তারা যে 764 জনের যে সুপারিশ করেছে তাদের বিষয়ে সরকার দ্রুত একটি সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবেছে এবং সেটি খুব দ্রুতই বাস্তবায়ন হবে বলে জনপ্রশাসন সচিব কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়া বিভিন্ন যারা পদবঞ্চিত যারা রয়েছেন সচিবালয়ে এবং সচিবালয়ের বাইরে তারা যে দাবিগুলো করেছেন সেই বিষয়ে সরকার কিন্তু ভেবে দেখছে বলে আমাদেরকে জানিয়েছেন। আশা করা যাচ্ছে যে খুব দ্রুত এই সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের যে অভাব অভিযোগগুলো রয়েছে জনপ্রশাসন সচিব জানিয়েছেন এগুলো দ্রুত নিরসন হবে এবং এই কমিশনের রিপোর্টও খুব দ্রুত জনসম্মুখে নিয়ে আসা হবে। যে আমরাও আশা করছি প্রশাসন সংস্কার কমিটি দ্রুত এই কাজটি সম্পন্ন করবেন। সচিবালয় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসিফ মাহমুদ শাহ।